পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে। এবার যে কোনো মুহূর্তে আইসিসি কে বয়কট করতে পারে পাকিস্তান। এবার যে কোনো মুহূর্তে বাংলাদেশের সঙ্গে সুর মিলিয়ে পাকিস্তান আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপকে বয়কট করতে পারে। তাদের প্রেসিডেন্ট কিংবা তাদের প্রধানমন্ত্রী লন্ডনে আছে, ফেরার পরেই সিদ্ধান্ত আসতে পারে, অথবা ওখান থেকেই সিদ্ধান্ত জানিয়ে দিতে পারে। যে কোনো মুহূর্তে হয়তো বা বাংলাদেশের পক্ষ নিয়ে আইসিসি কে একটা কিছু দিতে যাচ্ছে পাকিস্তান। হ্যালো এভরিওয়ান, শিমুল আছি আপনাদের সঙ্গে। চারিপাশে কিন্তু একটা জিনিস স্পষ্ট শুনতে পাচ্ছি, যে কোনো মুহূর্তে পাকিস্তানও বিগড়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে বিশ্বকাপ থেকে পাকিস্তানও সরে আসতে পারে। কারণ বাংলাদেশের সঙ্গে যা করা হয়েছে সেটা অন্যায় হয়েছে, সেটা সত্যি অন্যায় হয়েছে। সেটা বললেন পিসিবির মানে পাকিস্তানের যিনি সভাপতি কিংবা প্রেসিডেন্ট আছেন, উনি বলেছেন যে বাংলাদেশের সঙ্গে এটা অন্যায় হয়েছে, এটা সত্যি অন্যায় হয়েছে। তো সেই দিক বিবেচনা করে বাংলাদেশকে সমর্থন জানিয়ে রীতিমতো পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে যাওয়ার একটি প্রস্তুতি নিচ্ছেন। যে কোনো মুহূর্তে হয়তোবা তারাও আমাদের দিকে হাঁটছেন, তারাও হয়তোবা আমাদের পথেই হাঁটবেন। বাংলাদেশের রিপ্লেস না হয় স্কটল্যান্ডকে ঢুকাইছেন, পাকিস্তানের রিপ্লেসটা কাকে ঢুকাবেন? কারণ ভারত পাকিস্তানের যে ম্যাচটা হয় সেটা টান উত্তেজনাময় একটা ম্যাচ হয়, ডেফিনেটলি সেটা আমরা অবগত আছি, সবাই জানি। তো সেই জায়গা থেকে যদি পাকিস্তান বিগড়ায়, যদি পাকিস্তান বাংলাদেশের হয়ে যদি মানে আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপকে বয়কট করে বলে দেন আমরা খেলবো না, তখন কিন্তু খেলাটা পুরোই অন্যদিকে যাবে। কারণ এশিয়ার মধ্যে খেলাই দেখে পাকিস্তান, বাংলাদেশ, ভারত তিনটা দেশে ক্রিকেটের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। আর যেগুলো দেশে যেগুলোতে ক্রিকেটের জনপ্রিয়তা নাই অতটা নাই বললেই চলে। তো সেই জায়গা থেকে যদি পাকিস্তানও বিগড়ায়, তাহলে ডেফিনেটলি সেটা আইসিসির জন্য একটা মানে মরার উপরে খাড়া রাখা যাকে ধরা হয়, মরার উপরে খাড়া রাখা হবে। যদি হচ্ছে বলে যে না ব্র্যান্ড মানে ব্র্যান্ড, আমরা যাবো না, তাহলে একটা খেলা হবে, কিন্তু খেলা একটা হতে যাচ্ছে, হতে পারে। কিন্তু এটা যেভাবে পাকিস্তানের ক্রিকেটাররা কিংবা পাকিস্তানের পিসিবি, পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ডে যারা আছেন, তারা যেভাবে সুর মিলাচ্ছেন, তারা যেভাবে অপিনিয়ন দেওয়ার চেষ্টা করছেন, তারা যেভাবে বলার চেষ্টা করছেন, সো এই ঘটনাটা যে কোনো মুহূর্তে ঘটতে পারে। এই ঘটনাটা আজকেও ঘটতে পারে, কালকেও ঘটতে পারে, পরশুদিনও ঘটতে পারে, খেলা যাওয়ার আগের দিনও ঘটতে পারে। যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা কিন্তু ঘটতেই পারে। হয়তোবা আইসিসি এটা মনে মনে প্রস্তুতি নিয়েছে, কারণ শুরু থেকে কিন্তু পাকিস্তান বাংলাদেশকে একটা সাহস দিয়ে আসতেছে না যে আমরা আপনাদের পাশে আছি, এটা অন্যায় হচ্ছে, একটা প্রতিবাদ হচ্ছে। কিন্তু আপনি দেখেন প্রায় 16টা দেশের মধ্যে 2টা দেশ ভোট দিচ্ছে, বাংলাদেশ একটা পাকিস্তান একটা, ভাইজলাম ছাড়া অন্য কিছু না। তো সো যদিও পাকিস্তান যদি সেই স্টেপটা নেয় যে আমরা বাংলাদেশ বিশ্বকাপ যেহেতু খেলে নেই, অংশগ্রহণ করিনি, আমরাও করছি না, তাহলে কিন্তু আইসিসির মাজা পুরো ভেঙে যাবে ভাই। কারণ যে রেভিনিউ যে জেনারেট হয়, যেটা আপনি টিভি সত্য বলেন, অ্যাড বলেন, যেগুলো বলেন, রেভিনিউ কিন্তু মূলত জেনারেট হয় বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, হচ্ছে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এগুলো একটা দেশ মিলে কিন্তু রেভিনিউটা আইসিসির মোটা অঙ্কের অ্যামাউন্টটা আসে। সো যদিও পাকিস্তান যদি বিগড়ায়, তাহলে কিন্তু খবর খারাপ আছে আইসিসির জন্য। এবার পুরো টুর্নামেন্ট একটা লস প্রজেক্ট হতে যেতেছে আমার যেটা মনে হয়। যদি পাকিস্তান যদি বিগড়ায়, যা শুনতে পাচ্ছি, যদি ব্যাটে বলে টাইমিং হয়ে যায় না, খেলা কিন্তু একটা হইতে পারে। পাকিস্তানের কিন্তু একটা সুযোগ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব করার, সত্যি কথা বলতে একটা মানে সুযোগ, মানে কি, এটা ভয়ানক সুযোগ, দুর্দান্ত সুযোগ এটা পাকিস্তানের, যে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব করার, আমার যেটা মনে হয়। তো দেখা যাক, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু কিন্তু আমরা ব্রেকিং নিউজ হিসাবে নিউজ ফিডে দেখতে পাচ্ছি। ব্রেকিং নিউজ, পাকিস্তান এবার আইসিসি ওয়ার্ল্ড কাপকে দিয়ে দিয়েছে। সো আমি খুবই এক্সাইটেড হবো, আমি সবই সত্যি কথা, আমি খুব খুশি হবো যদি পাকিস্তান স্টেপটা নেয়। আমার যেটা মনে হয়, আমার সাথে সাথে যারা আমার ভিডিও দেখেন ক্রিকেট রিলেটেড, তারাও অনেক বেশি খুশি হবেন। যারা দেশকে ভালোবাসেন, যারা বাংলাদেশকে মনে প্রাণে ভালোবাসেন, ডেফিনেটলি তারাও খুশি হবেন। কারণ দেশকে ছোট করে কখনো বিশ্বকাপ খেলার প্রশ্নই আসে না। এটা জাস্ট দেশের ইমেজের সাথে যায় না। সো সবকিছু ঠিকঠাক থাকলে যে কোনো মুহূর্তে কিন্তু খেলা ঘুরে যেতে পারে, পাশার দান উল্টে যেতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ভাই আল্লাহর কাছে দোয়া করি যেন এই পাশার দানটা উল্টে যায় এবং কি পাকিস্তান বাংলাদেশের সঙ্গে যোগ দেয়। দেখি এরা আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ কেমনে আয়োজন করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।